তো যেহেতু ভাই আমার একটু আগেও বললো জি মাম এত বড় হইলি এখন পর্যন্ত তোর গার্লফ্রেন্ড নাই, কিন্তু বাইরে আমি কি করে বুঝাই। কিছুদিন আগেও একটা মেয়ের আমি প্রপোজ করছি, আচ্ছা, যে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। মেয়ে তোমার ঠাড়া এক চর, কি কইলি? আমিও সাথে সাথে ঠাড়া এক চর, হারামজাদি শুনতে যেত পাস নাই তোমার মাল্লিকে। আমাদের এলাকায় একটা ভাই আছে, ওর ভাইয়ের নাম হচ্ছে টুটুল ভাই। আচ্ছা, তা ওই টুটুল ভাই ছোটকাল থেকেই তার বাবার সাথে সবজি বিজনেস করে ভ্যানের উপরে। তা কিছুক্ষণ পর পর সবজিতে পানি দেয়, আচ্ছা। এতে সবজি কি হয়, তাজা হয়। টুটুল ভাইয়ের বয়স এখন 25 বছর, বাপে জোর করে বিয়া দিছে। বউ বাসো করে বসা ঘুমটা দিয়া, মাঘ মাসের শীত, সে কি করছে, এরকম এক মগ পানি নিয়ে এসে বউয়ের গায়ে পুরা মারছে। বউ কয় এই কি করো, কয় কে মাল তাজা করতেছে। মেয়েরা কি করে সবচেয়ে বেশি সাজগুজ নিয়ে থাকে, আর সাজগুজ করার পর সবচেয়ে বেশি কোন কাজটা করে? ছবি তুলে সেলফি। হ্যাঁ, সেলফি তুলে। এই মোটা এক মহিলা 10 তলার ছাদের উপর ওইটায় একের পর এক সেলফি তুলতেছে। তো সেলফি তুলতে তুলতে একটা সময় দাম করে নিচে পড়ে গেছে। তো 4-5 জন লোক ধরে তার হসপিটাল নিয়ে গেছে। 3 দিন পর জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর পাশে তার হাজবেন্ড বসা। তো তার হাজবেন্ডকে কইতাছে, জান এইবার মতো বেঁচে গেলাম। তুমি না ওই বেঁচে গেছো, কিন্তু তুমি যেই ব্যাটার উপর পড়ছো এই ব্যাটার বেঁচে নাই। আমি যখন বিয়ে করছিলাম নতুন, আমার বউটা পুরো চিকন ছিল, লায়ের ডগার মতন। আচ্ছা। তা হঠাৎ 3 বছর পর আমি একটা পার্টিতে যাবো, সাইদ ভাই আমাদেরকে ইনভাইটেড করছে, যেহেতু চলে আসবে কিন্তু তোর বউকে নিয়ে। আমি আচ্ছা ভাই আমি আসবো না। তা আমার ওয়াইফ ড্রেসিং টেবিলে সাজতেছে, তা আমি একটু খাটে একটু হেলান দিয়ে ভরে দেখতেছি এইভাবে, আর বলতেছি, জান বিয়ার আগে বিশ্বাস করো কসম, তুই কি সুন্দর চিকন চাকন লায়ের ডগার মতন ছিলা। দূরের থেকে তোমারে দেখলে অনেকটা কোকা-কোলা বোতল আছে না, 250 ml বোতল, ঠিক ওরকম লাগতো। আহ কি চিকন। এই কথা শোনার পর আমার বউ কইলো, যা দুষ্ট কথাকার, আমি তো আগের মতোই আছি। আগে ছিলাম 250 ml, এখন হচ্ছে 1.5 লিটার। আচ্ছা জিতু ভাই, আজকে কিসে করে আসলেন? প্রাইভেট কারে আসলাম। ও আচ্ছা, আমি পাবলিক বাসে করে আসলাম। প্রচণ্ড ভিড়, দাঁড়ায় দাঁড়ায় আসতেছি। আমার পাশে এক সুন্দরী মহিলা, সেও দাঁড়ায় দাঁড়ায় আসতেছে। হঠাৎ করে মহিলার উপর পেরে গেলাম। মহিলা তো খেপে গেল, বদমাস হারামজাদা ফাজিল, তোমার উদ্দেশ্য আমি ভালো করে জানি। আমি বললাম উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার গায়ে পড়াটাই তোমার উদ্দেশ্য। ম্যাডাম ভুল করলেন, আমার যা উদ্দেশ্য ছিল তা যদি আপনি জানতেন তাহলে বাসের সবাই দেয়া গণপিটুনি দিতেন। দাদা কি আর বলবো, একটা পরীর মতন একটা মেয়ের সাথে আমার একটা অ্যাফেয়ার হলো। আচ্ছা, প্রেম হইলো। আমার গার্লফ্রেন্ডকে বললাম, জান আমি না, আমার ওই যে একটা বাইক ছিল না, ওই বাইকটা না আমি বেচা হালাইছি। এই কথা শোনার সাথে সাথে গার্লফ্রেন্ড চিন্তা বললো, কি তুই বাইক বেচছো? ওই হুন্ডা করে তোর পিছনে আমি উঠতাম, তোমার জড়া ধরতাম, ফুচকা খাইতাম, চটপটি খাইতাম, 300 ফিট যাইতাম, ওখানে মাছ ভর্তা খাইতাম, আর তুমি সেই হুন্ডা বেচা হালাইলা? তোমার সাথে যেহেতু কোনো সম্পর্ক নাই, ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, চাও। আমি বললাম আমার কথাটা একটু শোনো জান, আমি না ওই বাইকটা বেচা প্রাইভেট কার কিনছি, BMW। স্যার আপনার অফিসে আসার আগে আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম। আচ্ছা। টাকা পয়সার ঝামেলায়। ওহো। তো একজন লোকের কাছে গিয়ে বললাম যে ভাই 100 টাকা ধার দিবেন। ওই লোক তো হিপে গেছে, কই মেয়ে আপনার চিনি না যাই না, আমি আপনার ধার দিতে চাম কেন? বললাম ওই তো ভাই, যারা চিনে তারা তো আর ধার দিতে চায় না। একজন সৎ লোক দাদা, খুব সৎ লোক, খুবই ভালো। সে মার্কেটে গেল, অনেক কিছু কিনলো, কেনার পরে রিক্সা উঠলো। বলে হ্যাঁ রিক্সা যাবা মিরপুর 14 নম্বর, স্যার ওঠেন। রিক্সা উঠলো, উঠতে উঠতে রিক্সাওয়ালাকে বলতেছে, এই দেশটা পুরো চোর চোরটায় ভরে গেছে, সব বাটপার, সব চিটার, সব ধোকাবাজ। তখন রিক্সাওয়ালা বললো, কে স্যার কি হয়েছে? আর কইস না, কিছুক্ষণ আগে একটা দোকানে গেছিলাম এক আলি ডিম কিনতে, ওই দোকানদার আমারে 100 টাকার একটা জাল নোট আমারে ধরায় দিছে। চিন্তা করছো কত বড় ঠকবাজ? তখন রিক্সাওয়ালা বললো, স্যার ওই জাল নোটটা একটু দিবেন, আমি না জীবনে কোনোদিন জাল নোট দেখিনি, আজকে একটু দিব, দেখান না একটু দেখি। ওটা তো নাই। কে নাই? কই রাখছেন? কিছুক্ষণ আগে এক আলি আমিও চালাই দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো, রিল্যাক্সও হলাম, সবার সাথে গল্প টল্প হলো, আড্ডা হলো। ঠিক আছে, এরকম আসবে মাঝে মাঝে। ওকে, কি ব্যাপার? স্যার আপনাকে যে ফাইলটা দিয়েছিলাম ওটা কি চেক করে দেখেছেন? ওই আমি চেক করার সময় পেলাম কি, আমি তো ওদের গল্প শুনতে শুনতেই সময় পার হয়ে গেল। কেন, কি হয়েছে? কিন্তু স্যার আজকেই তো ওপিনিয়নটা জানাতে হবে ওনাদেরকে। ও আচ্ছা, তাহলে দাদা আপনি ব্যস্ত, তাহলে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো।
যখন প্রয়োজন ডাকবেন দুই ঠিক ভাই আছে। ছোট ভাই এসে পড়বে আপনার ঠিক আছে, থ্যাংক ইউ ভালো থাকবেন।